আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা ব্যাপার নিয়ে না বললেই নয়, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ। আসলে ইদানিং দেখতে আছি পাহাড়ের যেই ঘটনাটা নিয়ে এত তোড়পাড় চলতে আছে যে পাহাড় আলাদা করে দাও, পাহাড় এই কেন, পাহাড়ে সেনাবাহিনীর টহল কেন? ভাই, পাহাড় কি আপনাদের নিজস্ব কারো পৈতৃক সম্পত্তি যে ওটা আপনাদেরকে লিখে দিতে হবে, ওখানে সেনাবাহিনী থাকতে পারবে না? আমরা তো জানি আপনারা পাহাড়ে সবকিছু উঠিয়ে নিতে চান কেন? কেননা পাহাড়টা আপনারা আলাদাভাবে একটা রাষ্ট্রে পরিণত করতে চান। সেখানে আমরা যাইতে হইলে আমাদের পাসপোর্ট লাগবে, এরকম কিছু করতে চান। আসলে এটা করা ঠিক না ভাই। একটা দেশকে কত ভাগে ভাগ করলে আপনারা শান্তি পাইবেন আমার মাথায় আসে না। একটা দেশ সেই ভারতীয় উপমহাদেশ থেকে ভাগ করতে ভাগ করতে ভাগ করতে ভাগ করতে এখন ছোট একটা বাংলাদেশে পরিণত হয়েছে। এখন আবার এইটার ভিতরে যদি আপনারা ভাগ করতে চান, সেক্ষেত্রে দেশ কি থাকবে? এতে দেশের যেমন শক্তি কাঠামো করতে এতে দেশের যেমন শক্তি কাঠামো কমে এবং অনেক কিছু হ্রাস পায়, অর্থনৈতিক বলেন বলেন এবং বিভিন্ন অনেক ঝামেলা দেখা দেয়। আমরা আর এটা না বলি। মনে রাখবেন, তিনটা লাঠি যদি থাকে তিনটা ভাঙাটা কিন্তু অনেকটা টাফ, আর যদি একটা থাকে অনায়াসই ভাঙা যায়। সো এরকম যখন একটা দেশ বড় থাকবে তখন ওই দেশটার সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তি সব থেকেই কিন্তু ভালো থাকে এবং সমৃদ্ধ থাকে। যখন ওইটা ভাঙতে ভাঙতে ছোট করে ফেলবেন তখন আপনাদেরকে যে কেউ ফুদিয়ে উড়িয়ে ফেলতে পারবে। আসলে এই ভাগ করা নিয়ে এখন আর করেন না ভাই। আপনি সবসময় বলেন ভাই আমরা পাহাড়ি পাহাড়ি, আমাদেরকে বলেন বাঙালি, আপনারা পাহাড়ি। আসলে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিজেদের ভিতরে না রেখে আসুন সবাই দেশের স্বার্থে কাজ করি। আমাদের যে আইডি কার্ডটা আছে, ন্যাশনাল আইডি কার্ড, ওই জায়গায় কিন্তু কারোর লেখা নাই তুমি পাহাড়ি, আমি বাঙালি, উনি হিন্দু, উনি মারমা, উনি চাকমা, এরকম কিছু লেখা নাই। এখানে দিন শেষে আমরা সবাই বাঙালি, দেশটা আমাদের সবার। আমরা নিজেদেরকে এরকম বাগে বাগে যদি ভাগ করিয়া ফেলাই, সেক্ষেত্রে কিন্তু অন্য এক পরশক্তি আমাদেরকে নিয়ে মানে মজা করতে আছে, বুঝছেন? আমরা নিজেদের ভিতরে কোনো রকম কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করে আসুন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে, সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি দেশের উন্নয়নের স্বার্থে। নিজেদের ভিতরে এই বাকবিতণ্ডা করার এখন সময় না ভাই। এখন একটাই সময়, দেশ সংস্কার এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া, যাতে দেশ পৃথিবীর বুকে ভালো একটা জায়গায় যায়। আপনারা জানেন আমাদের এই বর্তমান সরকার যাওয়ার পরে, সাবেক সরকার যাওয়ার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের এত ক্ষয়ক্ষতি হয়েছে যে এই সরকারের সামাল দেওয়াটা অনেক কষ্টের। এখানে কিন্তু অন্য কোনো সরকার আইলে ভাই, মানে কোনো রাজনৈতিক দলের সরকার যদি আইতে, দেশ কিন্তু কন্ট্রোল করতে পারতে না। ডাক্তার ইউনূস স্যার আসার মাধ্যমে দেশে অন্য অন্য বহিরাগত লোকের আমাদের দেশের প্রতি একটা বিশ্বাস আসে বিধায় এখনো অর্থনীতিটা সামান্যভাবে দাঁড়িয়ে আছে। তাও দেখেন সবকিছুর দাম অনেক পরিমাণ। এর ভিতরে আবার আপনারা পাহাড়ি লোকজন দাবি করতে আছেন যে পাহাড় স্বাধীন চান, পাহাড় এই চান, পাহাড়ে কেন সেনাবাহিনী? ভাই, পাহাড়ে যেই ইদানিং যেই জিনিসগুলো ঘটতে আছে, সন্ত্রাসীদের কর্মকাণ্ড, এই কাণ্ড সেই কাণ্ড, এখানে যদি সেনাবাহিনী না থাকে আপনারা তো আপনাকে জীবন নিয়ে ফিরতে পারবেন না ভাই। সেনাবাহিনী এই জন্য রাখা হয়েছে। আর পাহাড় এই ভাগে চিন্তা ভাবনা করছেন না ভাই, কারণ একটা দেশে কয় ভাগে ভাগ করলে আপনারা মজা পাইবেন আমি বুঝি না ভাই। বুদ্ধিমানরা এই কাজ করে না, বুঝছেন? বুদ্ধিমানরা সবাই একটা জোট বাঁধা সবাই একসাথে থাকে, যাতে অন্য কোনো শক্তি তাদেরকে কোনো সময় কোনো রকম ঝামেলায় ফেলতে না পারে। আপনার যেইভাবে ভাগে ভাগে ভাগ হয়ে যাইতেছেন, তাহলে বেশি দিন আর এরকম করতে পারবেন না ভাই। আপনাদের ভিতরে অন্য একটা শক্তি ঢুকে আপনাদেরকে নিস্তব্ধ করে দেবে। এখনো সময় আছে, সবাই সবাই নিজের ভুল স্বীকার করিয়া সব মানুষ একত্রিত হইয়া দেশের স্বার্থে কাজ করেন। এ ভাগাভাগির সময় এখন না ভাই, বুঝছেন? আর এই ভাগাভাগির চিন্তা বাদ দিয়ে সবাই একটাই আমাদের মাথায় রাখতে হবে, আমরা সবাই বাঙালি, আমাদের বাংলাদেশ, বাংলাদেশ আমাদের সবার। বাংলাদেশ কারো বাপের না, কারো পার্সোনাল পৈতৃক সম্পত্তি না। এটা নিয়ে এখন আর কোনো বাদ বিতণ্ডা করার সময় নাই, বুঝছেন? পাহাড়ি ভাইদেরকে বলতে আছি, আপনারাও বাঙালি, আমরাও বাঙালি। আপনারা পাহাড়ি না, আমরা মানে না, এখানে সবাই বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশটা আমাদের সবার। পাহাড়ি ভাইদেরকে বলবো এখনো মাথা ঠান্ডা করে আপনারা যে কাজগুলা করতে আছেন করেন, কিন্তু এই বাকবিতণ্ডার এই সমস্ত ঝামেলা এখন কইরেন না ভাই। এখন দেশ এমনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে।
এটাই বলা ছিল পাহাড়ি ভাইদেরকে। অবশ্যই পাহাড়ি ভাইরা যদি আমার কথাগুলো শোনে অবশ্যই মানার চেষ্টা করবেন ভাই। আপনাদেরকে কি যে বলবো সেটা আসলে করে না, কেননা আপনার জানেন না বাংলাদেশ এখন কিসের উপর দাঁড়িয়ে আছে। সো বাংলাদেশ নিয়ে একটু ভাবুন, এটাই বলার ছিল। সো আল্লাহ হাফেজ, আবার নেক্সটে কথা হবে আপনাদের সাথে।